আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওটা হইতেছে আমরা নতুন একটা কাজ শুরু করতে যাইতেছি। আমরা চারজন মিলে মসজিদের ইমাম সাহেব, মসজিদের হুজুর এই দুইজন, আমি, সাথে যার জমি বা যার পুকুর তাকে নিয়ে আমরা এই কাজটা শুরু করতে যাইতেছি। এটা এই জায়গায় ছোট্ট একটা পুকুর আছে। এই যে এটা হচ্ছে সেই পুকুর, আমরা যে পুকুরে মাছ ছাড়ার কথা চিন্তা ভাবনা করছিলাম। অলরেডি কাজ অনেকটা আগায় নিছে। পুকুরটার কিছু কচুরি ছিল, এগুলি পরিষ্কার করা হয়েছে। চারের সাইড দিয়া নেট দিয়া বেড়া দেওয়া হয়েছে। আর মাঝে যে কচুরি ছিল, এই কচুরিগুলি এখন পরিষ্কার করতে অলরেডি করা হয়ে গেছে। এক জায়গায় স্তূপ করে রাখছে, এগুলি আরো পরিষ্কার করতে হবে, তাইলে এই যে পুকুরের চারিপাশে চুন দেওয়া হয়েছে, চুন দিয়া দিছে একদম ক্লিয়ার করে। কিন্তু একটা ভুল করছে, আমরা শুনছি যে এইমাত্র আমার জলিল ভাই বলল যে চুন দেওয়ার কথা হইল পুষ্কিনির ভিতরে, কিন্তু চুন দিছিল চাইরো সাইড দিয়ে পাড় দিয়ে। এই জায়গাতে ঝামেলা ভুল করছে। আর এই যে উপরে কত সুন্দর করে নেট দিয়ে দিচ্ছে, এটা কিন্তু পুরোটাই জালি দেওয়া, হয়তো লাড়া দিলে আপনারা দেখতে পাবেন এটা পুরোটাই জালির নেট দেওয়া। কচুরিগুলি উপরে উঠে একবারে মানে বাইরে হালাই দিতে হবে, ময়লা রাখা যাবে না পুকুরের ভিতরে। এখন যাবো কোন সময়? এখন তো আমি আঙ্গাইরে একবার গিয়ে আইছি, এখন আর যাবো না। এটা পরে যাইতে হবে ভাই, পরে যাইতে হবে। পুকুরের চতুর্থ পাশ দিয়ে যেহেতু চুন দেওয়া হয়ে গেছে, এখন হলো পুকুরের পানিতে চুন দেবো। তো এই কথা বলার পরে আমরা একটু ঘোরাঘুরি করার পরে দেখার পরে এখন আমাদের জন্য আম নিয়ে আসছে আমাদের শাহিন ভাই। যেহেতু এই বাড়িটাই তাদের বাড়ির সাথেই তাদের এই ছোট একটা পুকুর, এই পুকুরটা নিয়ে আমাদের মাছ চাষ করার কথা। দেখুন আমাদের জন্য শাহিন ভাই আম নিয়ে আসছে, ব্যাগে কতগুলি আম দিয়েছে। এই যে দেখুন চাইরো সাইড দিয়ে যে শাহিন ভাইদের বাড়িটা কত সুন্দর, মানে একদম রোদ্রু পড়ে না, গাছ গাছারা ফলমূল গাছের অভাব নাই। মানে এত সুন্দর আমার কাছে লাগছে, এত ভালো। যে দেখুন সারি সারি আম গাছ, তারপর পিছনে আছে কাঁঠাল গাছ, আরো বিভিন্ন ফল গাছের সমাহার। মানে এটা একটা একটা বাগানে যেরকম থাকে সেম এরকম কত সুন্দর করে তারা গাছপালা লাগাইছে। পেয়ারা গাছ আছে, নারিকেল গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আরো বিভিন্ন প্রজাতির গাছ আছে। তো ওইটা আমরা দেখলাম, দেখার পরে আমরা তাদের সাথে কথাবার্তা বলার পরে শাহিন ভাইয়ের সাথে আমরা সিদ্ধান্ত নিলাম যে খুব তাড়াতাড়ি এই পুকুরটাতে মাছ ছেড়ে দিব। বলে আসছি যে আমরা 2-1 দিনের ভিতরে সম্পূর্ণভাবে এই পুকুরটারে প্রস্তুত করে নিব, তারপরে আমরা মাছ ছেড়ে দিব। অলরেডি আমরা মাছের অর্ডার দিয়ে দিছি, যে বাচ্চা মাছগুলি, যে ছোট ছোট মাছগুলি থাকে এইগুলি কেনার জন্য বইলা দিছি। আর এই যে পাশেই দেখতেছেন আপনার যে পুকুরটা, এই পুকুরটা নেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছিল। হুজুর বলছিল আমার যে ভাই এটা তো প্রায় অনেক টাকা, 3 বছর বা 4 বছরের জন্য যারা লিসে নেয় এরা নেয়। তো ভাবলাম যে ভাই এত টাকা দিয়ে তো নেওয়া যাবে না। পরে হুজুরও বললো যে ভাই ঠিক আছে, তাইলে একটু সময় নেন, দেখেন ধৈর্য ধরে। আমরা যে ছোট দিয়ে শুরু করি, যদি হয় পরবর্তীতে দেখা যাবে বড় কিছু হলে। এখন যেহেতু আমরা ছোটটা দিয়ে শুরু করছি, তো ছোট্ট থেকে আমরা শুরু করতে চাই। দেখা যাক পরবর্তীতে আমরা কি কি কাজ করতে পারি। কথা বলতে বলতে আমরা চলে আসলাম মাদ্রাসায় আইসা হুজুর আম কাটতেছে বটি দিয়া, আমারে দেখাইতেছে দেখুন আমের ভিতরে পোকা আছে। পরে এই নিয়ে বিভিন্ন কথা। তো দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা, অবশ্যই মজা পাবেন। আম কি মিষ্টি? খানা ছিলাম সেটা এসে খাইলাম না তো। ছোট আম খাইবা না? চিন্তা করবা দেখি, আমি একটু খাইয়া দেখি আম কি অবস্থা। একটু আম নেই, আম খাওয়া যাক।
এবার কর এই তো আবার মেন দিতে পারছ না যা হাত মুখে তো আবার মুসলমানরা বাদ থাকে সে কি কিভাবে চেয়ারাতে সোনা পাউডার মাখিয়া বড় রঙে গেছে গিয়া। দেন, এটা ডক্টরের গাড়ি নেই, এটা পোকা নেই। মিষ্টি হবে ভাই যে পোকার একটা মানে পরিস্থিতি তৈরি হয়ে আসছিল। পোকা হবে না সিবে কিছু নাম হয় না পোকা নিয়ে বদলেছে না? তাইলে বোঝা যায় কি দুনিয়াতে ভালো মানুষের শত্রু বেশি আর ভালো মানুষের উপরে এইটা আমি কেবল উপরে ঝামেলা বলছি। বেশি। হ্যাঁ হ্যাঁ ভালো মানুষের তারপরে অভাব অনাটন, ঠিক আছে, সুখ দুঃখ কষ্ট বেশি শেষ করে দিতে বিভিন্ন বিপদের সম্মুখীন ভালো মানুষ বেশি হবে। ওই গেছে আমার ওই গেছে তো মেশে দিলাম মারবে আমি যে গেছে না সে গেছে মেশে কিছু মারে দিলাম মারে যে গেছে আমার ওই গেছে তুমি চুরি হবে যে গেছে যদি মনে করেন আপনার শত্রু বেশি তার মানে আপনি ভালো বেশি। এবার তুই আর কালকে পারতেন না? এই কালকে সন্ধ্যা হয়ে গেছে। ভালো খাবেন। এসব পরিষ্কার করে গেল